এনারা এসেছেন কলকাতা নিউ টাউন থেকে। কবে এসেছেন আপনারা? বলছি কবে এসেছেন? গতকাল সকালে এসেছেন। আচ্ছা, এখন আমার সঙ্গে ছবি তুলছে, দেখতে পাচ্ছেন। তোমাদের বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। আচ্ছা, আমার হুগলি। আর এইটাই মেন জায়গা, এটাই হচ্ছে সেই যেটাকে উদ্দেশ্য করে এখানে প্রত্যেক বছরে লাখ লাখ মানুষ আসে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সিউড়িতে, আর যাবো এখন পাথরচাপড়ির মাজারে। তো সিউড়িতে আমি কেন আছি? কারণ ওখানে আমি গেছিলাম, ওখানে থাকার কোনো জায়গা খুঁজে পাইনি এবং প্রচুর ভিড়। আর দু একটা রুম দেখেছিলাম, সেটা আবার মাটির, তো সেটা আমার ঠিক মনোনীত হয়নি। তার কারণে আমি চলে এসেছি সিউড়িতে। এখান থেকে এখন আমি যাব পাথরচাপড়ির মাজার, ওখানে মেলা চলছে, সেই মেলা আমি তোমাদেরকে দেখাবো। তারপরে আবার এসে এখানে উপস্থিত হব, মানে রাত্রে আমি এখানে স্টে করব। আর আমি যে জায়গাটায় রয়েছি আমি তোমাদেরকে বলে দিই, একদম দেখো এখানে রয়েছে বিপিসিএলের একটা পেট্রোল পাম্প, আর এদিকে ওই দেখো একটা টাওয়ার রয়েছে, ওই যে ঠিক একদম মানে মেন জায়গায় আর কি, সিউড়ির মেন জায়গায় আমি রয়েছি বলা চলে। আর আমি যে রুমটা রয়েছি, রুমটা খুব সুন্দর, সিঙ্গেল রুম দেখতে পাচ্ছ। সিঙ্গেল মানে কি, এখানে ডবলও থাকতে পারবে, আর আমার জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমি ভিডিও শেষে তোমাদেরকে বলবো যে এই রুমটা কী প্রাইস নিচ্ছে পার ডে। সো চলো এখন আমরা যাই মাজার শরীফ, সেখানে দেখি পরিস্থিতি কী, সেখানের মেলা কেমন চলছে, তারপরে বাকি কথা হবে। চলো আগে ওখানে গিয়ে পৌঁছাই। তো বন্ধুরা, আমি ফাইনালি পৌঁছে গেছি দাতা বাবার মাজারের মেন গেটের একদম সামনে। হজরত মেহবুব শাহ, সেই মেহবুব শাহ দাতা বাবার মাজারের একদম সম্মুখে আমি পৌঁছেছি। আর আমি থাকছি যেখানে, সেটা হচ্ছে সিউড়ি। আর সিউড়ি থেকে এই মাজার শরীফ বা এই পাথরচাপড়ি আসতে গেলে মোটামুটি কম বেশি 8 থেকে 10 কিলোমিটার আমাকে বাইক রাইড করতে হলো। মেন রোড দিয়ে সোজা রাস্তা, আমি চলে এলাম। আর দেখো এই হচ্ছে মেন গেট, এই মেন গেট দিয়ে আমি প্রবেশ করব। আর দেখো এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে আমি এলাম। তো এখানে চলছে এখন মেলা, আর এই মেলা কিন্তু বিগত বহু বছর ধরে প্রচলিত এই মেলা। আর এই মেলা কিন্তু চলে আসছে বহু বছর ধরে। আর সেই মেলায় আজ আমি তোমাদেরকে দেখাবার জন্য চলে এসেছি পাথরচাপড়ি। তো চলো মেন রাস্তা দিয়ে এবার আমি ভিতর দিকে এখন যাব এবং তোমাদেরকে দেখাবো যে এই মেলা কীরকম চলছে এবং এখানে কেমন মানুষ এসেছে। দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই মোটামুটি কম বেশি 5 থেকে 7 মিনিট হাঁটলে আমি কিন্তু মাজার শরীফ পর্যন্ত পৌঁছে যেতে পারবো। আমি আমার কিন্তু হেলমেটটাকে নিয়ে নিয়েছি, আর কেমনভাবে নিচে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার পিছনে, দেখতে পাচ্ছ আমার পিছনে আমি হেলমেটটাকে ঝুলিয়ে নিয়েছি। তো চলো আমরা গিয়ে পৌঁছাই একদম সেই মাজার শরীফের কাছে। দেখো এখানে যারা এসেছে, বহু মানুষ এসেছে। আর আমি তো প্রথমে এসে এইখানেই হোটেল খুঁজছিলাম, কিন্তু এখানে হোটেল কোথাও পাইনি, এবং যেগুলো পাচ্ছিলাম মানে কি বলবো, থাকার মতন নয়। আমি দেখেছি, যেটা তোমরা আমার আরেকটা অন্য ভিডিওর মধ্যে করা আছে, তোমরা দেখতে পাবে কীরকম ঘর আমি পেয়েছিলাম, কিন্তু আমি এখানে থাকিনি। তার কারণ হচ্ছে এখানে থাকার মতন ঘর আমি পাইনি। আর এখানে কিন্তু এমনি টাইমে এলে প্রচুর হোটেল বা গেস্ট হাউস পাওয়া যায়, কিন্তু এই সময়টাই পাওয়া যায় না। তো এই সময় যেসব মানুষরা আসছে তারা কি করছে, যারা ঘর পাচ্ছে না তারা কিন্তু তাদের প্রিপারেশন নিয়েই আসছে, মানে তিরপল এইসব নিয়ে আসছে, এনে বিভিন্ন জায়গায় টেন্ট খাটিয়ে সবাই থাকছে। এই যে এদিকে যে সব টেন্ট খাটানো রয়েছে দেখতে পাচ্ছ, এখানে সব মানুষ কিন্তু থাকছে, বুঝতে পেরেছো? যারা 2 দিন 3 দিন 4 দিন ধরে থাকছে, এইভাবেই থাকছে। তো এইখানে এলে অনেকে মানে এইভাবে থাকা যাদের অভ্যস্ত আছে, যারা এইভাবে থাকতে পারে, তারা এইরকম টাইমে এলে, তো আগে থেকে যদি যোগাযোগ করে না আসো তাহলে কিন্তু এইভাবেই তোমাদেরকে থাকতে হবে। আর একটা কথা হচ্ছে কি, আমার মানে বহু বছরের একটা স্বপ্ন বা ইচ্ছে ছিল যে এই দাতা বাবার মাজারে আসবো। আর আমি কিন্তু ঠিক টাইমেই এসেছি, মানে একদম পুরো জাঁকজমকভাবে যে মেলা প্রত্যেক বছরেই হয়, অনুষ্ঠিত হয়, আমি সেই সময়ই এসেছি। মানে এইখানের ক্রাউডটাও বোঝা যাবে যে কীরকম মানুষ এখানে আসে, এবং তার সঙ্গে সঙ্গে মেলাও দেখা হবে। মেলায় চলছে অধীর মণ্ডলের নাটক, দেখো এখানে হয় নাটক। দেখো দেখতে পাচ্ছ বড় বড় পরোটা, এগুলো হচ্ছে মোগলাই পরোটা। কিরকম সাজিয়ে রেখেছে, তৈরি করে কিরমভাবে সাজিয়ে রেখেছে দেখো, দেখতে পাচ্ছ। দাদা কেমন আছেন? কেমন চলছে মেলা? ভালো চলছে। আচ্ছা, মেলাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়? 9 তারিখ থেকে 15 তারিখ অবধি। আচ্ছা, ও হ্যাঁ, বাংলা চৈত্র মাসের 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলে মেলা। আমি যেটা দেখেছিলাম মোটামুটি ঠিকই দেখেছিলাম। এই যে রাস্তাটা যাচ্ছে এইখান থেকে ভিতরে গিয়ে আমি এই জায়গায় ঘর দেখেছিলাম, কিন্তু ওখানে
থাকতে পারেনি। 9 তারিখ থেকে, বুঝতে পেরেছো, মেলাটা 9 তারিখ থেকে চলছে আর চলবে 15 তারিখ পর্যন্ত। আর আজকে হচ্ছে 11 তারিখ, তার মানে অলরেডি 2 দিন হয়ে গেছে মেলা। আমি ওটাই ভাবছিলাম, কারণ আমি যখন প্রথম আসি তখন বলছিল যে যারা প্রথমের দিকে এসে অনেকে বেরিয়ে গেছে। ডাঙ্গাপাড়া পশ্চিম পাড়ার অপু মামা ওরফে বললেন, আমার মামা তুমি যেখানেই দেখো গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি গাড়ির কাছে চলো মামা, কতটা যেতে হবে দেখি। দেখো এই মেলার এরিয়া কিন্তু অনেক বড়, মানে টোটাল যেই গ্রামটা মিলে পুরো মেলাটা হয়। মানে ভিতরে ভিতরে বাড়ি, রাস্তা, সেই রাস্তার ধারে ধারে বসেছে দোকান। আর এখানে মানে যারা লোকাল আর কি, যাদের এমনি নিজস্ব বাড়ি, সেই বাড়িও তারা ভাড়া দিয়ে দিয়েছে থাকার জন্য, বুঝতে পেরেছো। আমি যেটা দেখলাম, মানে অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছিলাম সেটা কিন্তু এখানে বাড়ি, মানে থাকার বাড়ি, আর সেই ভাড়া দিয়ে দিয়েছে থাকার জন্য। আর এই পুরো গ্রামটা মিলে হয় মেলাটা। দেখতে পাচ্ছি ভালোই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অলরেডি 2 দিন হয়ে গেছে মেলা। চলো, মাজারে যাওয়ার রাস্তাটা কোনটা? আচ্ছা, এই দিকে যাচ্ছে মেলার মানে গ্রাউন্ড, যেখানে বিভিন্ন রকমের দোলনা টোলনা বসেছে, বুঝতে পেরেছো। মাজারে যাওয়ার রাস্তাটা কোনটা? মাজারে যাওয়ার এই রাস্তাটাই। ও আচ্ছা, এই রাস্তাটাই মাজারে যাওয়ার রাস্তা। আপনি যেখানে যাবেন ড্রাইভারকে নিয়ে গাড়ি কাছে চলে আসুন। মিয়া শেখকে বলছি আর কাজী শেখ মাহবুব এখানে কিন্তু মানে এই কাওয়ালি টাওয়ালি এইসব ব্যাপারে, এইসবের মানে রেওয়াজ আছে, বুঝতে পেরেছো। এখানে কিন্তু এমনি টাইমে এলে কাওয়ালিও দেখা যায়। আর দেখো এখানে চলছে, দেখতে পাচ্ছ। আসছে ও, মানে এই চাদরটা নিয়ে ঘুরছে, এর মধ্যে সবাই দান করতে পারবে আর কি, বুঝতে পেরেছো। এই যে এখানে যে দান করেছে সবাই, যে যেমন পারবে আর কি দান করবে। আর ওখানে দেখো ওরা ডান্স করছে, দেখো। ওই দেখো সামনে যেটা, ওইটাই হচ্ছে কিন্তু মেন গেট, সোজা যেটা দেখতে পাচ্ছি, ওইটা দিয়ে আমরাও ঢুকবো। চলো, এই যে যাচ্ছে ওইদিকেই যাবে। আর এর পিছনে পিছনে কত লোক আছে দেখো। কি বলছেন? হ্যাঁ নিশ্চয়ই, তন্দুরি রুটি তৈরি হচ্ছে, তন্দুরি রুটি দেখো আমার দাদা তৈরি করছে তন্দুরি রুটি। তো চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবে তন্দুরি রুটি। এটা কোনটা দিয়ে প্রবেশ করে দেখবো, মানে এটা জানি না কি বলে, ব্যান্ড পার্টি বা যাই, এরা কোনটা দিয়ে আমরা দেখবো, ঠিক আছে। এখানে হচ্ছে এটা মেন গেট, দেখতে পাচ্ছি। আমি যাবো তোমাদেরকে এই জিনিসটা দেখাই, এটা আমি ইউনিক দেখতে পাচ্ছি। এটা কোনটাতে প্রবেশ করবে? এই গেটটা। আচ্ছা, এই গেটটা। তো দেখো এই গেটটা দিয়ে, এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করবে। এই জিনিসটা আমাদের কিন্তু একদম তাহলে আমাদের আসছে, দেখতে পাচ্ছ। চলো আমরাও প্রবেশ করি। IND ইন্ট্রো ব্লগ, IND ইন্ট্রো ব্লগ, ইন্ট্রো ব্লগ, ইন্ট্রো ব্লগ। আমি আগে দেখতে হবে, আর লং ভিডিওটা তোমরা আসবে। তুমি যেখানে থাকো
মাজারের ভিতরে তো প্রবেশ তো করবো, কিন্তু এখানে দেখো জুতো খুলতে হবে, জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। তাই আমি এখানে আগে জুতোটা আমার জমা করে দিই, বুঝতে পেরেছো? চলো এখানে প্রবেশ করার আগে আমি আমার জুতোটা জমা করে দিলাম। আর জুতো জমা করতে 10 টাকা নিল। অন্য টাইমে এলে হয়তো এটা করতে হতো না, বাট এটা এখন করতে হলো। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন জায়গা, মাজার চত্বর, মেহবুব সাহেবের মাজার চত্বর। আর এই মেলা কিন্তু ঐতিহাসিক মেলা, বুঝতে পেরেছো? বহু বছর পুরানো এই মেলা প্রচলিত হয়ে আসছে, মানে চালিত হয়ে আসছে। আর বেশ বড় এরিয়াটা, তো বহু দিনের ইচ্ছে আমার স্বপ্ন পূর্ণ হলো আজ। আর ওই মাজারের ভিতরে ভিডিও করা যায় না, আমি তাই ওই ভিতরে ভিডিও করবো না, আমি বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে প্রচুর মাইক চলছে, জানি না তোমরা আমার কথা শুনতে পাবে কি না। বারবার একটা কথা বলছে কি জানো, বলছে পকেট মার হইতে সাবধান, মানে খুব সাবধান। অ্যালাউন্স করছে মানে কি খুব সাবধান, যে কোনো সময় হয়ে যেতে পারে। তো আমার পকেটে কিছু নেই, পকেট মারলেও কিচ্ছু পাবে না। সামনে আমার এই দিকটা হচ্ছে উজুখানা, এখানে উজু করতে পারবে, উজু করে মাজারে জিয়ারত করতে পারবে। আর এখানে প্রবেশ করার আমি দেখতে পাচ্ছি যে এটা মেন 3টে গেট রয়েছে, আর এখানে প্রচুর মানুষের ক্রাউড রয়েছে। ঠিকঠাকভাবে বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা, মানে এরিয়াটা কীরকম। সো যাই হোক, কোনো সময় ফাঁকা টাইমে এলে তখন আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো। তো ওই মেলাটা আমাদের মেনলি দেখা হচ্ছে। আটকে দিয়েছি, সামনে ওইদিকে একটা গেট রয়েছে, এইখানে একটা গেট রয়েছে, আর আমি যেটা দিয়ে প্রবেশ করলাম আমার সামনে একটা গেট রয়েছে। এখানে প্রবেশ করার মোট 3টে গেট রয়েছে। আর এইটাই মেনলি মেন জায়গা, এটাই হচ্ছে সেই যেটাকে উদ্দেশ্য করে এখানে প্রত্যেক বছরে লাখ লাখ মানুষ এনারা এসেছেন কলকাতা নিউ টাউন থেকে। কবে এসেছেন আপনারা? বলছি কবে এসেছেন? গতকাল সকালে এসেছেন। আচ্ছা, এনারা গতকাল সকালে। আপনারা থাকছেন কোথায়? আগে থেকে বুক করা ছিল? আগে থেকে বুক করা ছিল। ও, আমি এসেছি এখানে সকালে কিন্তু পাইনি, আমি বসে সিউড়িতে থাকছি। আমি হুগলি, হ্যাঁ সিউড়িতে থাকছি। বাইক নিয়ে এসেছি, তো বাইক নিয়ে যাতায়াত করছি। আচ্ছা আচ্ছা, আমি এগুলো সব ঘুরেছিলাম, পাইনি কোথাও খালি। এনারা এসেছেন গতকাল, আর আগে থেকে বুক করা ছিল, সেই জন্যই এনারা কিন্তু রুম পেয়েছে, না হলে পেতো না। দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর মানুষ বসে রয়েছে। চলো আমি তোমাদেরকে একবার মাজারটা দেখাই। এখন আমার সঙ্গে ছবি তুলছে, দেখতে পাচ্ছি না। তোমাদের বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। আচ্ছা, আমার হুগলি, জঙ্গিপুর। আমার হুগলি। আচ্ছা আচ্ছা, আমার হুগলি। হ্যাঁ, ঠিক আছে। দেখো এরা সবাই আমাকে ঘিরে ফেলেছে এখন, খালি হচ্ছে ভিডিও করো। এরা এসেছে মুর্শিদাবাদ থেকে। জঙ্গিপুর বললে নাই? মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে এসেছে। আমি তোমাদের দিকেও গেছি, ওখানে 2-3 বার গেছি ওদিকে। ঠিক আছে, সবাই ভালো থেকো। এখানে আজকে থাকছো তো নাকি? আচ্ছা, ঠিক আছে। চলো আমি তোমাদেরকে এবার একদম মাজারের কাছে নিয়ে যাই। যদি ভিতরে প্রবেশ করা যায় ক্যামেরা নিয়ে, তাহলে ভিতরে প্রবেশ করবো, নাহলে বাইরে থেকে দেখাবো। তবে অ্যাকচুয়ালি থাকতে চাইলে কিন্তু এই জায়গায় থাকা যাবে, এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে মাজার শরীফে জিয়ারত করতে হলে এখানে লাইন দিয়ে প্রবেশ করতে হবে, করে তারপরে জিয়ারত করতে পারবে। দেখো দেখতে পাচ্ছ সবাই প্রবেশ করছে। আর এখানে আরেকটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, এখানে কিন্তু শুধু যে মুসলিমরা আছে তা না, এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই আছে, সকলেরই জন্য এই দাতা বাবা, বুঝতে পেরেছো? তো ওদিক দিয়ে প্রবেশ করলাম এবং এই দিক দিয়ে গেট দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে দুটো পার্টিশন করে দিয়েছে, একদিক দিয়ে মহিলারা প্রবেশ করবে এবং একদিক দিয়ে পুরুষরা প্রবেশ করবে। এখানে প্রবেশ করবে এবং এখানে কিন্তু জিয়ারত করবে। এখানে মেনলি আসার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে এই দাতা বাবার মাজারে এসে জিয়ারত করা। তো সেটা আমি করলাম। তো চলো
বাকি অংশটা বাকি জায়গাটা আমি তোমাদেরকে দেখাই এবং তারপরে আমি তোমাদেরকে নিয়ে যাব সেই গ্রাউন্ডে যেখানে চলছে কিন্তু মানে ডুপ্লিকেট মেলা। অ্যাকচুয়ালি ওইটাই আসল মেলা। অ্যাকচুয়ালি এটাকে তো মানে কি বলবো, মেলা বলাটা ঠিক নয়, তবে যেখানে প্রচুর মানুষ জমে সেটাকেই মেলা বলা যায়, মানুষের ভিড়টাকেই মেলা বলা যায়। তো আমি এখন সেদিকেও যাব, বুঝতে পেরেছো? দেখো এইখানে একটা গেট রয়েছে আর প্রচুর প্রচুর মুসাফির দেখতে পাবে ভাই, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে মুসাফির দেখতে পাবে। দেখো এইখানে একটা গেট রয়েছে, এইটাতে বেরিয়ে যাওয়া যাবে একদম ওই যে গ্রাউন্ড যেখানে নাগরদোলনা ঘুরছে ওইখানে যাওয়া যাবে এটা দিয়ে। আর যেহেতু আমি মেন গেট দিয়ে প্রবেশ করলাম, ওখানে আমার জুতো আছে, ওখানে জুতো পরতে হবে, তাই আমি ওইটা দিয়েই আবার বেরোবো। মাজারের ভিতরে এখন নামাজ চলছে, দেখতে পাচ্ছ এখন নামাজ চলছে। ওদিকে সবাই মাজারে জিয়ারত করতে যাচ্ছে আর এদিকে নামাজ চলছে। দেখো মাজার তো জিয়ারত করা হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাবো আমি মেলা। অ্যাকচুয়াল মেলা কাকে বলে সেইটাই এবার তো তোমরা দেখতে পাবে। এখন তো শুধু মানুষের ভিড় মাজার দেখলে। চলো, না না ব্যাগ নেবো না, ব্যাগ আমার পছন্দ হচ্ছে না। বিশাল বড় মেলা ভাই, মেলা ঘুরে, মেলা বিশাল বড় মেলা ঘুরে কিন্তু শেষ করা যাবে না, বুঝতে পেরেছো? মানে আমার মনে হয় আমার লাইফে আমি এত বড় মেলায় প্রথমবার দেখছি, বুঝতে পেরেছো? মানে এত বড় একটা গ্রাম, পুরো গ্রামটাই মেলা ধরতে গেলে, পুরো গ্রামটাই মেলা। মানে আকর্ষণ এখানে বিভিন্ন রকমের আকর্ষণ, বুঝতে পেরেছো? বিভিন্ন রকমের আকর্ষণ। মানে একদিন যদি ঘোরা হয় না তাহলে মেলাটাকে ঘুরে শেষ করা যাবে না, বুঝতে পেরেছো? চলো এদিক থেকে ঘুরে আসি। আর দেখো কি বড় দোলনাটা, দেখো দোলনাটা কিন্তু হেভব লাগছে না? नंबर 91 नंबर 94 नंबर 92 দেখো কথাতেই আছে যে পীর কামায় আর ফকির খায়, আর আজ এই মেলা এসেই সেইটাই তার একটা জাগ্রত প্রমাণ দেখতে পেল, বুঝতে পেরেছো? মানে একটা পীরের জন্য হাজার হাজার মানুষ কামিয়ে খাচ্ছে, বুঝতে পারছো? আর এই মেলা কিন্তু ঘুরে শেষ করা যাবে না ভাই, বিশাল বড় মেলা। আমি একদিনে তো ঘুরে শেষ করতে পারবো না, আমি যা বড় মেলা দেখতে পাচ্ছি, মানে কিছু বাকি নেই, পুরো গ্রাম জুড়ে একটা মেলা, বুঝতে পারছো? মানে আমার লাইফে আমি প্রথমবার দেখছি যে পুরো একটা গ্রাম জুড়ে একটা মেলা, আর এই মেলা ঘুরে শেষ করা যাবে না, এত বড় মেলা। এই দেখো এইদিকেও চলে যাচ্ছে দোকান আমার সামনের দিকে, ওইদিকে দোকানগুলো রয়েছে। মানে গ্রাউন্ড যে নেই, গ্রাউন্ড নেই তা নয়, গ্রাউন্ডও আছে, তার সাথে সাথে এমনি অলি গলিতেও মেলা চলছে, বুঝতে পেরেছো? তো আমার কাছে এখন একদিন টাইম আছে, কালকেও আমি সন্ধ্যেবেলা আসবো, এসে কালকেও মানে আরেকটা তোমরা ভিডিও দেখতে পাবে আমার এই মেলার, মানে এই পাথরচাপড়ির মেলার তোমরা আরেকটা ভিডিও দেখতে পাবে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এর সাথে সাথে আরেকটা তোমরা ভিডিও দেখতে পাবে নিশ্চিত। কালকে সন্ধ্যেবেলায় আমি আসতে পারবো, কালকে সন্ধ্যা পর্যন্ত, মানে কালকে সন্ধ্যাও আমার টাইমটা আমার কাছে আছে। সো চলো এখন মেলা থেকে আমি ভাবছি বেরিয়ে যাবো। এইদিকেও রয়েছে, আর এদিকটা ওই মাজারের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। আর বহু দূর দূরান্ত থেকে এইখানে মেলায় এসেছে, বুঝতে পেরেছো? মানে যাদের সঙ্গে কথা বলছি সব দূর দূরান্ত থেকে এসেছে, শুধু লোকাল মানে যে তা নয়, যে লোকাল লোক রয়েছে তা নয়, পাবলিক শুধু লোকাল নয়,
মানে বহু দূর দূরান্ত থেকে এসেছে মেলায়, 1 মাস 1.5 মাস আগে থেকে এখানে বুক করে নিয়েছে ঘর, তারা এসে আছে থাকছে। আর আমি ভাবছিলাম কি ওখানে গিয়ে ঘর পেয়ে যাব, মানে একটা অসম্ভব ব্যাপার ভাবছিলাম আমি। চলো দেখো, যদিও এই জিনিসটাকে আমি প্রমোট করি না, তবুও বলছি, যারা মাজারে সিন্নি দেবে বা চাদর চড়াতে চাইবে, তারা এই মাজারের একদম সামনে চলে আসবে, মেন গেটের কাছে, এখানেই সব কিছু পেয়ে যাবে। মানে যারা ইচ্ছুক আর কি সিন্নি দিতে বা চাদর চড়াতে, তারা কিন্তু মাজারের একদম সামনে পেয়ে যাবে। অনেক দোকান আছে, এখান থেকে কিনবে, কিনে তোমরা চাদর চড়াতে চাইলে চাদর চড়াতে পারবে, আর যদি তোমরা সিন্নি দিতে চাও সিন্নি দিতেও পারবে। চলো, আমি এখন কিন্তু মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, মানে যে রাস্তা দিয়ে প্রবেশ করেছি সেই রাস্তা দিয়ে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর ভাই যত মুসাফির ভাই এইখানেই তো দেখতে পাচ্ছি আমি, দেখো মানে এই রাস্তাটা পুরো আপ টু 1 কিলোমিটার পর্যন্ত আমাকে হাঁটতে হবে, আর পুরোটাই মানে প্রায় শেষ পর্যন্ত এরকম তোমরা মুসাফির দেখতে পাবে মাঝখানে, মানে যেমনটা আমরা ফুরফুরা শরীফে দেখতে পাই ঠিক সেই রকমই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।